নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি কাতলা মাছের কালিয়া। এই রেসিপিটি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুবই জনপ্রিয় এবং আমরা প্রত্যেকেই কম বেশি সবাই পছন্দ করি। আজকে আমি কিভাবে এই রেসিপিটি করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি কাতলা মাছের পিস, ভালো করে ধুয়ে রেখেছি। এর সাথে সাথে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি জিরে বাটা, এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, সামান্য লবণ, এখানে আদা বাটা, এর সাথে কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল ও হলুদ। প্রথমে আমি মাছগুলোতে ভালো করে লবণ, হলুদ মাখিয়ে ও সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রাখবো। এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি আমি। আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। এরপর একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে রান্নাটি সাদা তেলেও করতে পারেন, তবে মাছের যে কোনো কালিয়া বলুন, কারি বলুন, সর্ষের তেলেই যেন একটু বেশি ভালো লাগে। মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখছি। এইভাবে সব মাছগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি আজকে আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের পর এখানে পেঁয়াজ বাটাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো ও পেঁয়াজটি একটু নাড়াচাড়া করে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এরপর একে একে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি 2 চামচ মতো জিরে বাটা, এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এইগুলো দিয়ে আরও একবার মশলাটি আমি কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করবেন। আমার যেই পিস মাছ রয়েছে সেই অনুযায়ী আমি এখানে মশলাটি অ্যাড করেছি। এরপর টেস্ট অনুযায়ী এখানে আমি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করেছি আর তার সাথে 4 থেকে 5টি গোটা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আমি এখানে সামান্য জল অ্যাড করেছি। সেইটি দিয়েই আমি মশলাটি ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। যখন মশলা পুরোপুরি রেডি হয়ে যাবে সেই সময় এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু কালিয়া তৈরি করব তাই এখানে ঝোলের ভাবটি বেশি প্রয়োজন নেই, মিডিয়াম জলটি এখানে প্রয়োজন। ঝোল ফুটে উঠলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে আরও 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। এই কাতলা কালিয়া কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। নামানোর আগে আমি সামান্য এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। এটি কিন্তু দিতেই হবে। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আপনারা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। প্রত্যেক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর প্রত্যেককে অসংখ্য ভালোবাসা রইল। এরপর একটি পাত্রে আমি মাছটি ঢেলে নিলাম এবং গরম গরম সার্ভ করুন যে কোনো পদের সাথে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শুভরাত্রি।